এই ভিডিওতে আমি তুলনা করব আমাদের জেনারেশনের অন্যতম সেরা দুজন সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো এবং সুইডেনের জিলাতান ইব্রাহিমোভিচের মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই সেন্টার ফরওয়ার্ড হিসেবে এই দুজনের মধ্যে কে সেরা। প্রথমে শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে সার্জিও আগুয়েরো খেলেছে 101 ম্যাচ, সুইডেনের হয়ে জিলাতান ইব্রাহিমোভিচ খেলেছে 122 ম্যাচ। আগুয়েরো করেছে 41 গোল 122 ম্যাচে, ইব্রাহিমোভিচের গোল 62। সার্জিও আগুয়েরো অ্যাসিস্ট করেছে 19টা, জিলাতান ইব্রাহিমোভিচের অ্যাসিস্ট 25টা। জাতীয় দলে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিক মাত্র একটা, ইব্রাহিমোভিচের হ্যাটট্রিক 4টা। 101 ম্যাচে সার্জিও আগুয়েরো হলুদ কার্ড খেয়েছে 10টা, 122 ম্যাচে জিলাতান ইব্রাহিমোভিচ হলুদ কার্ড খেয়েছে 22টা। জাতীয় দলে জিলাতান ইব্রাহিমোভিচ এবং সার্জিও আগুয়েরো কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে আগুয়েরোর খেলতে হয়েছে 135 মিনিট এবং ইব্রাহিমোভিচের খেলতে হয়েছে 143 মিনিট। দুজনেই যেহেতু সেন্টার ফরওয়ার্ড, আর সেন্টার ফরওয়ার্ডদের মধ্যে তুলনা করতে হলে সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে স্কোরিং ফ্রিকোয়েন্সি বা গোল প্রতি মিনিট। সেদিক থেকে এগিয়ে আছে সার্জিও আগুয়েরো। জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে সার্জিও আগুয়েরো খেলেছে 79 ম্যাচ এবং জিলাতান ইব্রাহিমোভিচ খেলেছে 124 ম্যাচ। 79 ম্যাচে সার্জিও আগুয়েরোর গোল 41টা, 124 ম্যাচে জিলাতান ইব্রাহিমোভিচ গোল করেছে 48টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আগুয়েরোর অ্যাসিস্ট মাত্র 8টা, ইব্রাহিমোভিচের অ্যাসিস্ট 29টা। আগুয়েরো হ্যাটট্রিক করেছে 3টা, ইব্রাহিমোভিচের হ্যাটট্রিক মাত্র 1টা। 79 ম্যাচে আগুয়েরো হলুদ কার্ড খেয়েছে 9টা, 124 ম্যাচে জিলাতান ইব্রাহিমোভিচ হলুদ কার্ড খেয়েছে 18টা। চ্যাম্পিয়ন্স লিগে আগুয়েরোর কোনো লাল কার্ড না থাকলেও ইব্রাহিমোভিচের লাল কার্ড 4টা। এক একটা গোল করতে আগুয়েরোর খেলতে হয়েছে 126 মিনিট এবং ইব্রাহিমোভিচের খেলতে হয়েছে 208 মিনিট। জাতীয় দলের মতো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগেও স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এগিয়ে আছে সার্জিও আগুয়েরো। এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বা ইউএফা সুপার কাপ, ইউএফা কনফারেন্স লিগ। এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে সার্জিও আগুয়েরো খেলেছে 111 ম্যাচ এবং জিলাতান খেলেছে 152 ম্যাচ। আগুয়েরোর গোল 63টা এবং ইব্রাহিমোভিচের গোল মাত্র 57টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে সার্জিও আগুয়েরোর অ্যাসিস্ট 20টা এবং জিলাতানের অ্যাসিস্ট 35টা। সার্জিও আগুয়েরো হ্যাটট্রিক করেছে 3টা, সবগুলোই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। জিলাতানের হ্যাটট্রিক 2টা, একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে এবং একটা ইউরোপা লিগে। আগুয়েরো হলুদ কার্ড খেয়েছে 12টা, ইব্রাহিমোভিচ হলুদ কার্ড খেয়েছে 20টা। আগুয়েরো লাল কার্ড খেয়েছে 1টা এবং ইব্রাহিমোভিচের লাল কার্ড 4টা। এক একটা গোল করতে আগুয়েরোর খেলতে হয়েছে 118 মিনিট এবং জিলাতানের খেলতে হয়েছে 210 মিনিট। এরপর আসেন লিগের পরিসংখ্যানে। লিগে সার্জিও আগুয়েরো খেলেছে 508 ম্যাচ এবং জিলাতান খেলেছে 605 ম্যাচ। সার্জিও আগুয়েরো 508 ম্যাচে গোল করেছে 282টা, জিলাতান লিগে গোল করেছে 392টা। সার্জিও আগুয়েরোর অ্যাসিস্ট 78টা এবং জিলাতানের অ্যাসিস্ট 154টা। লিগে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিক 13টা এবং জিলাতানের হ্যাটট্রিক মাত্র 12টা। 508 ম্যাচে সার্জিও আগুয়েরো হলুদ কার্ড খেয়েছে 55টা, 605 ম্যাচে জিলাতান হলুদ কার্ড খেয়েছে 96টা। লিগে আগুয়েরোর লাল কার্ড 4টা এবং জিলাতানের লাল কার্ড 10টা। লিগের এক একটা গোল করতে আগুয়েরোর খেলতে হয়েছে 132 মিনিট এবং জিলাতানের খেলতে হয়েছে 119 মিনিট। আন্তর্জাতিক টুর্নামেন্ট, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং জাতীয় দল যদিও স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এগিয়ে ছিল সার্জিও আগুয়েরো, কিন্তু লিগের স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এগিয়ে আছে জিলাতান ইব্রাহিমোভিচ। এরপর আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে সার্জিও আগুয়েরো খেলেছে 685 ম্যাচ এবং ইব্রাহিমোভিচ খেলেছে 827 ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে আগুয়েরোর গোল 385টা এবং জিলাতানের গোল 496টা। সার্জিও আগুয়েরো অ্যাসিস্ট করেছে 111টা এবং জিলাতান অ্যাসিস্ট করেছে 202টা। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিক 17টা, জিলাতানের হ্যাটট্রিক 16টা। সার্জিও আগুয়েরো হলুদ কার্ড খেয়েছে 70টা এবং জিলাতান হলুদ কার্ড খেয়েছে 126টা। ক্লাব ক্যারিয়ারে আগুয়েরোর লাল কার্ড 5টা এবং জিলাতানের লাল কার্ড 16টা। ক্লাবের ওভারঅল এক একটা গোল করতে আগুয়েরোর খেলতে হয়েছে 129 মিনিট এবং জিলাতানেরও খেলতে হয়েছে 129 মিনিট। এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। সার্জিও আগুয়েরো জাতীয় দলের হয়ে জিতেছে একটা কোপা আমেরিকা, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে জিতেছে একটা ইউএফা সুপার কাপ, একটা ইউরোপা লিগ। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে 5টা প্রিমিয়ার লিগ, একটা দা এফএ কাপ, 6টা ইএফএল চ্যাম্পিয়নশিপ বা ইংলিশ ফুটবল লিগ কাপ
এবং 3টা কমিউনিটি শিল্ড। সার্জিও আগুয়েরো তার পুরো কেরিয়ারে সব মিলিয়ে ট্রফি জিতেছে মাত্র 18টা। এরপর আসেন ইব্রাহিমোভিচের কাছে। ইব্রাহিমোভিচ জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না জিতলেও বার্সেলোনার হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা ইউএফা সুপার কাপ, একটা লা লিগা, 2টা সুপার কোপা ইতালিয়ানা। পিএসজির হয়ে জিতেছে 5টা লিগ 1, 3টা কাপ দি ফ্রান্স, 2টা কাপ দি লা লিগ এবং 3টা ট্রফি দেশ চ্যাম্পিয়ন বা ফ্রেঞ্চ সুপার কাপ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছে একটা ইউরোপা লিগ, একটা ইএফএল কাপ এবং একটা কমিউনিটি শিল্ড। এসি মিলান এবং জুভেন্টাসের হয়ে জিতেছে 5টা সিরিয়া এ এবং 3টা কোপা ইতালিয়ানা। আয়াক্সের হয়ে জিতেছে 2টা ডাচ চ্যাম্পিয়ন, 2টা ডাচ কাপ এবং 2টা ডাচ সুপার কাপ। জিলাতান ইব্রাহিমোভিচ তার পুরো কেরিয়ারে সব মিলিয়ে ট্রফি জিতেছে 35টা। এখন মূলত কথা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, সেন্টার ফরওয়ার্ড হিসেবে এই দুজনের মধ্যে কে সেরা, আগুয়েরো নাকি জিলাতান? আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।